আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এবং আপনাদের পরিবারের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, হেফাজতে রাখেন। আর আমাদের এই জিলহজ মাস চলছে, যারা পারেন রোজা রাখবেন, অন্তত লাস্টেও 2টা রোজা রাখবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের শেষ মেহেরবানিতে আমরা সুস্থ আছি, শুকরিয়া জানাই। কিছু কথা বলবো, যে আমরা বললে সমস্যা নেই, কাউকে নিন্দা নয় বা কাউকে ছোটো করে দেখা নয়। আমরা সবারই ভুল ত্রুটি আছে, ভুল ত্রুটির ঊর্ধ্বে না। আমি বলছি বলেই যে আমি একদম খাঁটি মানুষ, ফ্রেশ মানুষ, সেটা না। বলতে ইচ্ছে হলো যে আপনি গিয়ে দেখবেন ইলেকট্রনিক্স দোকানে সব জায়গায় শোরুম থেকে অনেক ফ্রিজ বিক্রি হচ্ছে। কুরবানি আসলে প্রতি বছরই ফ্রিজের দাম আগ থেকে বাড়ানো হয়, আর এরপর আবার মূল্য ছাড় দেওয়া হয়, ডিসকাউন্ট, যে আপনি কিনেন। তো অনেকেই কিনেন কুরবানির আগেই আমাদের গরুগুলি ফ্রিজ কিনা হয়, কারণ এগুলিতে মাংস রাখার জন্য নতুন ফ্রিজ, এমনিই তো ফ্রিজ থাকে, আরেকটা নতুন ফ্রিজ, সেটা হচ্ছে গিয়ে আমাদের উসিল্লা হলো গিয়ে প্রবাসীরা। তো প্রবাসীরা আসলে বছরে আসেন আর কতটুকু খান, ওনাদের তো অনেক ভালো ভালো মানের খাবার খান। তবে কুরবানির মাংসটা হলো গিয়ে আল্লাহর একটা নিয়ামত, সেটা সবার খেতে ইচ্ছে হয়। কিন্তু তাদের উসিলা করে আমাদের দেশে তারা এইভাবে বন্টন করবেন না যে আপনার প্রতিবেশীরা পায় না, কারণ আপনি তো অনেক কিছু খাবার সুযোগ হয়, অনেক দাওয়াত, অনেক হরেক রকমের খাবার, কিন্তু তারা তো বছরে একটু আশা থাকে, সেটা থেকে তাদের বঞ্চিত করবেন না। দয়া করে তাদেরকে সঠিকভাবে বন্টন করবেন এবং আশপাশে যারা আছে তাদের খোঁজখবর নেবেন, এইটাই। তো আমি এই জন্য বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই যাদের তৌফিক দিয়েছেন কুরবানি দেওয়ার, আর যাদের তৌফিক দেন নাই, আল্লাহর জন্য সব বন্দাই সমান। উনি তো পারতেন আপনার জায়গায় আমাকে নিতে, আমার জায়গায় আপনাকে নিতে। তো আপনার প্রতিবেশীকে একটু খেয়াল রাখবেন। অনেক মধ্যবিত্তরা আছে যারা কখনো কারো কাছে যায় না। আপনার আত্মীয় স্বজন যারা নিকটবর্তী, তাদের একটু খোঁজ খবর রাখবেন। না দেখার বান করবেন না, যাতে আপনার এত কষ্টের কুরবানি বিফলে না যায়। কারণ আমরা একদিন মরে যাব, তখন যদি এগুলি না যারা দিতে পারে নাই সেটা একটি কথা, আর যারা দিচ্ছে আর কবুল হয় নাই, ওনাদের অনেক কষ্ট হবে, শাস্তি হবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, ভালো থাকবেন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।